আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো সানডে মর্নিং টু নাইট রুটিন, কীভাবে দিনটিকে প্রোডাক্টিভ করে তুলবে অ্যান্ড কিছু হেলদি হ্যাবিটসের দ্বারা কীভাবে দিনটিকে ভালো করে কাটাবে এবং পরের দিন একটা বিজি লাইফস্টাইল কীভাবে তোমরা লিড করবে সেটাও। হ্যালো এভরিওয়ান, রাধে রাধে, সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে সানডে মানে হচ্ছে একটা বিজি লাইফস্টাইল থেকে বেরিয়ে নর্মাল লাইফস্টাইলে লিড করা। তো সানডে মানেই তো প্রথমে দেরি করে ঘুম থেকে ওঠা, তারপর সারাদিন খাওয়া দাওয়া করা। তো সারাদিনের খাওয়া দাওয়ার প্রথমে আমাদের দরকার হচ্ছে ওরাল হাইজিন। তো আমাদের সকলেরই উচিত, যেহেতু আমরা সারা সপ্তাহটা ভালো করে ব্রাশ করি না, হয়তো তাড়াতাড়ি করে ব্রাশ করে চলে, তো সানডেটা একটু বেশিক্ষণ মানে 2-3 মিনিট ব্রাশ করাটা খুবই প্রয়োজন। তো ব্রাশ করার পর আমি ঠান্ডা জল দিয়ে একদম মুখটা ধুয়ে চলে এসেছি। আমি কোনো ফেস ওয়াশ ইউজ করিনি, যেহেতু ঠান্ডা জল ছিল। তারপর আমি চুলটা খুলে নেবো। চুলটা খুলে নিই, কারণ আগের দিনে অগোচরে চুলটা খুলে নিয়ে একটা ছোটো মতন বান করে নেবো। আর তোমরা দেখে বুঝতেই পারছো আমি আগের দিন রাত্রে অয়েলিং করেছিলাম। অয়েলিং করার কারণ হচ্ছে আজকে যেহেতু আমি শ্যাম্পু করবো, সেই কারণে অয়েলিং করে নিয়েছিলাম। তো আমি যেহেতু আজকে সব কিছু পরিষ্কার করবো, যাতে ধুলোবালিগুলো আমার মাথায় না আটকায়, সেই কারণে একটা বান করে নিচ্ছি। করে নেওয়ার পর আমাদের তো প্রথমে একটু স্কিন কেয়ার করে নেওয়া উচিত। স্কিন কেয়ারের মধ্যে সেরকম কিছু না থাকলেও জাস্ট একটা সানস্ক্রিন ইউজ করে নিলে, কারণ যেহেতু আমরা এখন সকালে বিভিন্ন কাজের মধ্যে রোদের মধ্যে বেরোবো, সেই কারণে একটু সানস্ক্রিন ইউজ করাটা খুবই প্রয়োজন। তো সানস্ক্রিন ইউজ করার পর তোমাদের যাদের যাদের মনে হবে একটু লিপ বাম লাগানো দরকার, তোমরা লিপ বাম লাগিয়ে নিও। আমি একটু লিপ বাম লাগিয়ে নিলাম। তো আমার লিপ বাম লাগাতে ভালো লাগে, এই লিপ বামটা খুব সুন্দর, সেই কারণে লাগাতে পারো। তারপরে আমি নিয়ে চলে আসি হচ্ছে চার বিস্কুট। আমি চা সেরকম খাই না, কিন্তু চার বিস্কুটটা নিয়ে চলে এলাম, আজকে খেতে ইচ্ছা করছিলো সেই কারণে। তো তোমরা যদি পারো চাটা অন্তত স্কিপ করো, চায়ের বদলে তোমরা অন্য কিছু খেতে পারো। তারপরেই আমার যেটা কাজ, সেটা হচ্ছে নিজের বেডটা গুছিয়ে নেওয়া। তো সেটা আমি করে নিচ্ছি। বেডটা ভালো করে না গুছিয়ে নিলে সারাদিনের মধ্যে এটাই হচ্ছে একটা কাজ যেটা আমাদের নিজেদের করা উচিত, কারণ যেহেতু আমি এই ঘরটা একা শুই, তো আমারই উচিত এই ঘরটা গুছিয়ে নেওয়া। তো সেই কারণে আমি এই ঘরটা গুছিয়ে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে নিই। আর সত্যি কথা বলতে ঘর না পরিষ্কার থাকলে কারোরই ভালো লাগে না। তো আমার যেহেতু ঘরে অনেক বড় বড় জানলা, সেই কারণে আমি একটা জানলাই খুলি, ওদিকের জানলাটা খুলি না। আর আমার যেহেতু মাঠের ধারে বাড়ি না, প্রচণ্ড পরিমাণে ধুলো আসে। তারপর হচ্ছে আমার মানি প্ল্যান্ট গাছটাতে একটু জল দিয়ে দিলাম, কারণ ওরও তো জলের প্রয়োজন না, সবাই ডিহাইড্রেশন হয়ে পড়ছে। তারপর আমার যেহেতু সব কিছু গোছানোই থাকে, মোটামুটি মেকআপ প্রোডাক্ট যেগুলো ডেলি ইউজ করি সেগুলো সব গোছানোই ছিল। খালি টেবিলটা একটু মুছে নিই, কারণ ওটাতে অনেক ধুলো পড়ে, কারণ ওটা আমার একদম খাটের পাশেই, তো সেই কারণে অনেক ধুলো পড়ে। তো একটু গুছিয়ে নিয়েছি, সব বই ফই সব গুছোনোই থাকে মোটামুটি, সেই কারণে খুব একটা আমার সেরকম কাজ থাকে না। তোমরা যদি ডেলি লাইফ সব কিছু গুছিয়ে রাখো, তো তোমাদের সেরকম কাজ থাকবে না। তো তারপর আমি হচ্ছে মুড়ি খেতে বসে পড়ি। খাওয়া দাওয়ার পর আমি হচ্ছে যেটা আমরা রেগুলার কলেজ বা স্কুল নিয়ে যাই, সেই ব্যাগটাকে একটুখানি আমি আজকে ধুয়ে নেবো, কারণ যেহেতু আমরা ডেলি ইউজ করি, সেই কারণে অনেকটাই নোংরা হয়ে যায়। তো সেটা পরিষ্কার করে নেবো। তার পাশাপাশি আমাদের সকলেরই উচিত কিছু কিছু জিনিসগুলো পরিষ্কার করে নেওয়া, যেগুলো নিজের জিনিস সেগুলো নিজেকে পরিষ্কার করে নেওয়া। তো তারপর আমাদের সবাই উচিত, যেগুলো আমরা ডেলি লাইফে যেসব স্ক্রাঞ্চি গার্ডারগুলো ইউজ করি সেগুলোকেও পরিষ্কার করে। তো এখন আমি হচ্ছে আমার স্কুল ব্যাগটা নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে পরিষ্কার করব। আর এখানে কিছু জামা কাপড় ছিল আমার, যেগুলো হচ্ছে নোংরা হয়ে গিয়েছিলো, সেগুলোকেও সার্ফ দিয়ে এখন ভিজিয়ে রাখবো। তারপর পরে আমি কেচে দেবো চান করার সময়। তো এখানে হচ্ছে প্রথমে সব কিছু সার্ফে ভিজিয়ে দিচ্ছি, এখন হচ্ছে স্ক্রাঞ্চিসগুলো এগুলো ভিজিয়ে দেবো। দিয়ে হচ্ছে এগুলোকে হচ্ছে খুব ভালো করে পরিষ্কার করা উচিত, যেহেতু আমরা এগুলো মাথার মধ্যে লাগাই। তো যেহেতু আমরা শ্যাম্পু করি, তো এইগুলোকেও পরিষ্কার করা অবশ্যই উচিত। তো আমি জানি অনেকেই এটা করো না, কিন্তু এবার থেকে এই জিনিসটা করা স্টার্ট করবে। তো আমি এবার হচ্ছে ঘর পরিষ্কার করব, মানে নর্মাল যেগুলো নিয়ে যেগুলো পরিষ্কার করব। যেহেতু আমার ঘরটা বেশিরভাগ টাইমটা গোছানোই থাকে, কারণ আমি সারা সপ্তাহটা এবার গুছিয়ে রাখার চেষ্টা করি, কারণ ঘর গোছানো না থাকলে একটুকু ভালো লাগে না। তো যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি। সানডেটা একটু বেশি করেই পরিষ্কার করে নিই, কারণ অনেকটা টাইম থাকে, তো সারা সপ্তাহ সেরকম টাইম পাই না। তো এখানে আমি একটুখানি পরিষ্কার করে নিচ্ছি, ধুলোবালি যেগুলো থাকে মোটামুটি সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো তোমরা চেষ্টা করবে যাতে সারা সপ্তাহটা ঘর বাড়িগুলো গুছিয়ে রাখার। একটা চাইলে তোমরা রুম ফ্রেশনার ইউজ করতে পারো, কারণ রুম ফ্রেশনার দিলে ঘর থেকে খুব সুন্দর একটা স্মেল আসে। তো এখানে আমি কিছু জিনিস হচ্ছে বাইরে ফেলে দিয়ে আসতে যাচ্ছিলাম, তারপর এসে আমি হচ্ছে ঘরটা মুছে নিচ্ছি। যেমন তোমরা জানো বাঙালি মেয়েদের হচ্ছে খাটের তলায় সব কিছু গুছিয়ে রাখলে ঠিক আছে, কিন্তু নোংরা করে রাখা একদম উচিত নয়। যেমন আমার খাটের তলাটা গোছানো আছে, সেই কারণে ভালো লাগছে। তো ঘর মুছে নেওয়ার পর হচ্ছে প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছিলো। এবার হচ্ছে আমি স্নান করতে যাব।
কারণ আমার সব কাজ হয়ে গেছে। বা স্নান করে এসে তোমাদের সাথে দেখা হবে। তো স্নান করে চলে এসেছি। স্নান করে এসে প্রথমে আমাদের যেটা দরকার হচ্ছে ফেস ওয়াশ করার কারণে আমাদের পোর্সগুলো যেহেতু খুলে গেছে, তো একটা টোনার ইউজ করা দরকার। তো টোনারটা ইউজ করে নিয়েছি। টোনারটা সকালে সকালে তখন আমি একটুখানি প্রণাম করে নিচ্ছি ভগবানকে। তো আমার এখানে মহাদেব, বড় মা সবাই আছে, তো দাদু তারা মা সবাইকে প্রণাম করে নিয়ে আবার স্কিন কেয়ার করা চালু করে দিলাম। এখানে একটুখানি হচ্ছে সিরাম লাগিয়ে নিলাম। সিরাম লাগানো খুবই প্রয়োজন, কিন্তু তোমরা ডেলি বেসিসে যেটা ইউজ করো তোমাদের কাছে তোমরা সেটাই ইউজ করো। আমার যেগুলো দরকার আমি সেগুলো হচ্ছে মেখে নিচ্ছি। তোমাদের সেরকম কিছু না হলে একটা জাস্ট ময়শ্চারাইজার লাগিয়ে নিতে পারো, তাহলেই হবে। তো আমি যেহেতু হচ্ছে শ্যাম্পু করেছিলাম, কারণ আমার কালকে থেকে হচ্ছে কলেজ, আমি আর টাইম পাবো না। সারা সপ্তাহে একটা দিনই ভালো করে টাইম পাই চান করার যেহেতু, তো এই দিনটা একটু খুব ভালো করে চান করে নেওয়াটা খুবই প্রয়োজন। তো এবার হচ্ছে আমার মানি প্ল্যান্ট গাছটাকে একটু ভেতরে ভরে নিচ্ছিলাম, কারণ আমাদের যেহেতু মাঠের ধারে বাড়ি প্রচণ্ড রোদ আসে, ওকে একটু জল দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে এখন হচ্ছে জানলাগুলো বন্ধ করে দেবো, প্রচণ্ড পরিমাণে রোদ আসছে, রোদ এলে ঘরটা পুরো গরম হয়ে যাবে, সেই কারণে জানলাগুলো বন্ধ করে দিলাম। এবার হচ্ছে একটুখানি পাখার হাওয়ায় চুলটা শুকিয়ে নেবো। তোমরা একদমই কোনো হিটের জিনিস ইউজ করবে না চুলেতে, যদি খুব তাড়াতাড়ি থাকে তখন ইউজ করবে। এরপর হচ্ছে নিজেকে একটু সাজিয়ে আর গুছিয়ে রাখাটা খুবই প্রয়োজন। তো নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য আমি একটু নেল পলিশ করে নিচ্ছি। আমার খুব ভালো লাগে একটু সেজে গুজে থাকা বাড়িতে। তো তারপর যেহেতু আমাদের সকলেরই উচিত সেজে গুজে থাকা, নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখলে তবেই তো নিজেকে ভালো লাগবে। প্রথমে সেলফ কেয়ারটা খুবই প্রয়োজন। তো চুলটা হালকা হালকা শুকিয়ে যেতে আমি সিরাম লাগিয়ে নিচ্ছি। সকলেরই উচিত একটা সিরাম লাগিয়ে নেয়, যেহেতু শ্যাম্পু করার পর আমাদের চুলের যে তেলটা থাকে সেটা অনেকটাই বেরিয়ে যায়, সেই কারণে ন্যাচারাল অয়েলটা, তো সেই কারণে একটু সিরাম লাগিয়ে নেওয়াটা খুবই প্রয়োজন। তো আমি একটুখানি সিরাম লাগিয়ে নিলাম। নেওয়ার পর হচ্ছে সানডে স্পেশাল ভাত আর চিকেন খেয়ে নিলাম। তারপর আমি হচ্ছে একটুখানি ঘুমিয়ে নেব। তারপর তোমাদের সাথে সরাসরি বিকালে দেখা হচ্ছে। চলো। সারা সপ্তাহে যেহেতু ভিডিও শ্যুট করার টাইম পাই না, তো বিকালে উঠি প্রথমে ভিডিও শ্যুট করতে চলে গেছিলাম। তারপর এসে সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া করে হচ্ছে আমি পড়তে বসে পড়েছিলাম, কারণ সারাদিন যেহেতু আমাদের পড়তে বসা হয়নি, সানডেটাও একটু পড়তে বসা দরকার। তো তোমাদের যেটা ভালো লাগে সেই বইটা তোমরা পড়তে পারো। যেহেতু আমার কালকে ভাইভা আছে, সেই কারণে আমি আমার কলেজের পড়াটা পড়ে নিচ্ছি। তো তোমাদের যে বইটা ভালো লাগে তোমরা সেই বইটা একটু পড়ে নিও, কারণ সানডেটাও পড়া উচিত, কারণ ডেলি লাইফ থেকে একদম পড়াশোনাটা বেরিয়ে গেলে তো পরের দিন আর পড়তে ভালো লাগবে না। তো পরের দিন যেহেতু আমরা কলেজ যাব, তো তার আগেই আমরা ব্যাকপ্যাকটা করে রাখছি, কারণ যাতে তাড়াতাড়ি না করতে হয় পরের দিন। তারপর আমি হচ্ছে একটুখানি স্কিন কেয়ার করবো। স্কিন কেয়ার বলতে তোমাদের সকলেরই উচিত নিজের স্কিনটাকে যত্ন নেওয়া, সেই কারণে আমি একটু স্ক্রাব করে নিচ্ছি। অবশ্যই তোমরাও স্ক্রাব করো। তো তারপর স্ক্রাব করার পর আমি হচ্ছে একটা মাস্ক ইউজ করছি, এটা তোমরা বাড়িতেও বানাতে পারো। সেটা হচ্ছে হলুদ, দুধ, তারপরে গোলাপ জল, এগুলো দিয়ে বানাতে পারো। তারপর আমি হচ্ছে সারাদিন যেহেতু বিছানাটায় অনেক অত্যাচার হয়েছে, সে কারণে বিছানাটা একটু পরিষ্কার করে নিলাম। এরপর হচ্ছে আমি মুখ ধুয়ে চলে এসেছি। তো মুখটা মুছছি, এখানে কী কারণে জানি না ক্যামেরাটা অনেকটা কালো হয়ে গেছিলো, সেই কারণে আমি ভালো করে পুরো ভিডিওটা দিতে পারি। তো ঘুমাতে যাওয়ার আগে তোমাদের সকলেরই উচিত জল খেয়ে নেওয়া। তো আজকের ভিডিওটা এতখানেই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। চলো, টাটা।